সুপ্রবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তোমরা সবাই জানো আমি স্পিডে দিয়ে ব্লগটা মানে লিভ দিই। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে এই ব্লগে সারাদিনের খাওয়া দাওয়া রয়েছে আর শেয়ার করবো, পুজোর কেনাকাটা একটুখানি শেয়ার করবো। আর একটু ডক্টরের কাছে গিয়েছিলাম, আমার শরীর তো খুব খারাপ, তোমরা সবাই জানো আমার ঠান্ডা লাগলে কাশি হয়। তো সেই জন্য 5 রাত আমি জেগে বসেছিলাম, ঘুম হয়নি। তো তারপর 5 দিন পর ডাক্তারখানে গিয়েছিলাম, একটা ওষুধ খাচ্ছিলাম। তো ভাবলাম যে সেরে যাবে, কিন্তু সারলো না। লাস্টে ডাক্তার আরেকটা মানে ডক্টর চেঞ্জ করতে হলো। তো যাই হোক, তোমার সঙ্গে একটুখানি শেয়ার করবো। এখন সকাল 9:20 থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। এখন 9:20 দেখতেই পাচ্ছ, সোনার স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। সোনা ভাত খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ আমার রান্না হয়ে গেছে। এখানে ডাল করেছি, আজকে বিশেষ কিছুই করিনি বন্ধুরা। এখন একটু শরীরটা খুবই ভালো আছে, মানে ডক্টরের কাছে যে ওষুধ আনা হয়েছে, ওষুধটা কিন্তু মানে মোটামুটি একদিন খেয়ে কিন্তু শরীর অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো দেখো এখানে সামলা ভাজা করেছি, ডাল আর আলু ভাতে করেছি। আর সোনা না এখন আলু একদম খেতে চাইছে না। তো যাই হোক, ওকে একটু সামলা ভাজা দিয়ে দেবো আর ডাল দিয়ে দেবো। তো ও খেতে না চাইলে আমি একটু মেখেই খাইয়ে দেবো। তো যাই হোক, সোনাকে এইভাবে কিন্তু মেখে আমি লাস্টে খাইয়ে দিয়েছিলাম। তো খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর দেখো এখানে সকালবেলা লুচি ভেজেছি আজকে টিফিনের জন্য। আর এখানে ঘুগনি। আর 5 দিন না এত কাশি হয়েছে, মানে খেতে পারিনি ঠিকঠাকভাবে। আর এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। তো সেই জন্য ভাবলাম ভালো একটা টিফিন বানাই, রবিবারের মতো টিফিন বানাবো। তো সেই জন্য দেখো মটর বাড়িতে আনা থাকে মাঝে মাঝে। তো আনা ছিল, রাতেই ভিজিয়ে রেখেছিলাম, মানে ঘুগনি করবো বলে। তো এখানে ঘুগনি করলাম আর গরম গরম লুচি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আমার ছেলের খাওয়া হয়ে গেছিলো আগে বন্ধুরা। তো আমরা খাচ্ছি এখন, দেখতেই পাচ্ছ। ওই দেখো আমরা 2 জায়গাতে তুলে নিলাম, আর এক জায়গাতে রয়েছে দাদা এখন একটু অন্য জায়গাতে গিয়েছে, দাদা আসলে দাদাকে দিয়ে দেবো। আমি আর দিদি এখন খেয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ লুচি আর ঘুগনিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর আমি ঘুগনি করার সময় না বেশি মশলাপাতি দিই না বন্ধুরা, মানে একদম সিম্পলভাবেই কিন্তু ঘুগনিটা করি। তো যাই হোক, বেশিরভাগ সময় আমি নিরামিষ ঘুগনিটা বেশি করি, মানে আমার খুব ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ। আর আমি তো ঘুগনির মটরটা একটু গালাই, তোমরা সবাই জানো। তো সেহেতু একটু গালিয়ে নিয়েছি, গালালে কিন্তু একটু মাখা মাখা হয়, মানে ঘুগনিটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো লুচি আর ঘুগনি টিফিনে খেয়ে খেয়ে নেবো। তারপর তো তোমরা সবাই জানো লুচি আর ঘুগনি খাওয়ার পর যেটা থাকে রোজই, তো দুধ চা। তো যেহেতু লুচি খেয়েছিলাম তাই 20 মিনিট পর দুধ চাটা বসিয়েছিলাম। আর সকালবেলা একটু ডিম সেদ্ধ খেয়েছিলাম, সেটা তোমাদের দেখাই। দেখো যেহেতু শরীরটা আমার খুবই খারাপ, প্রেশার একেবারেই কম। তো বাড়িতে 3টে ডিম ছিল, মুরগির ডিম। দেখতেই পাচ্ছ ডিমগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের কুসুমগুলো না মানে একদম ধারে চলে এসেছিলো। তো সেই জন্য দেখতে পাচ্ছ ডিমের কুসুমগুলো সবই কিন্তু একটা কোণে পড়েছিল। তো তাই জন্য সেদ্ধ করার সময় মনে হচ্ছে এটাই এরকমই হয়েছে, দেখো তোমরা। তো 3টে ডিম সিদ্ধ করে নেবো, আমি একটা, দিদি একটা, দাদাটা খাবো। ঠিক আছে, এটা সকালবেলা উঠেই খেয়েছিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালে খেয়েছিলাম এটা, তোমাদের এখন দেখিয়ে দিলাম। তো তারপর 20 মিনিট পর দেখো এখানে ছিল দুধ চা। দুধ চাটা হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো বলেছি যে আমি ভিডিও বেশি বড় করার মানে আমার সবসময় মনে হয় আমি একটু ছোটোর মধ্যে তোমাদের অনেক ভিডিও শেয়ার করব। তো এখানে দুধ রয়েছে কিছুটা, আর কিছুটা দুধ নিয়ে 3 কাপ কিন্তু চা করে নিয়েছি। আর এত ফোটানো ফুটিয়েছি দেখো বন্ধুরা, একদম মরে গেছে চা। তো 3 কাপ হবে না, সেই জন্য আমার কি বুদ্ধি দেখো বন্ধুরা, একটা বড় কাপ নিয়েছি আর দুটো হচ্ছে কাগজের যে কাপগুলো হয় না, ওগুলো আমাদের এমনি বাড়িতে আনাই থাকে। তো দেখো যখন চা বেশি টেশি হয় তখন মাঝে মাঝে আমরা কি মানে চা খেয়ে 20 মিনিট পর আবার যদি মানে মনে হয় যে বেশি রয়েছে খেয়ে নিই, তো তখন খাওয়ার জন্য একটু ছোটো কাপ এনে রেখে দিই। তো চলো চা বিস্কুট খেয়েছিলাম। তারপর দেখো আমি সামনের দিন গিয়েছিলাম ডক্টরের কাছে। তো তোমাদের দেখাবো, একটুখানি শেয়ার করে। দেখতে পাচ্ছ আমার মুখের হালটা, একবার তোমরা দেখো কী অবস্থাটা হয়েছে। তোমরা একবার দেখো মুখের চোখের কোণ টোন সব কালো হয়ে গেছে, যেহেতু 5 দিন মানে ঘুমাতে পারিনি রাতে। তো দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে 5টা মতো বাজে, ডাক্তারখানায় আর কি নাম লেখানো রয়েছে, সকালবেলায় নাম লিখিয়ে রেখেছিলাম। তো 6টার মধ্যে আর কি যেতে বলেছে। এদিকে বৃষ্টির বাবা রেডি হয়ে, দেখতেই পাচ্ছ এমনিটিটা বার করছে, আমরা এমনিটিতে যাব। আর এই গাড়িটা বৃষ্টির বাবার খুবই প্রিয়, খুবই ভালো। আর আমার কিন্তু চড়তে খুব ভালো লাগে এমনিটিটা। বড় গাড়িটা আমার ছেলে চড়ে। তো যাই হোক চলো, এইবার দেখো মাঝপথে কি বৃষ্টি নেমেছে, তোমাদের কি বলবো, মানে ডক্টরের কাছে যাওয়ার আগে মাঝপথে কি বৃষ্টি নেমেছে। এই দেখো আমরা একটা দোকানে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতেই পাচ্ছ। এই দেখো কি প্রচুর বৃষ্টি হচ্ছে, এই দেখো। আর আসার সময় পুরো ভিজে ভিজে বাড়িতে এসেছিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পরশুদিন আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এমনিটিটা দেখো, এটা একদম গাড়িটা পুরো ভিজে গেছে একদম, যেহেতু দোকানের মধ্যে ঢোকানো যাবে না। আর আমি বসে আছি দেখো। আর ডক্টরখানায় গিয়ে না আমি ভেবেছিলাম ডাক্তারখানায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু না, আমার খুব ভয় লাগলো যে যদি কিছু বলে আবার। তো সেই জন্য কিন্তু ডাক্তারখানায় এসে তোমাদের ডাক্তারখানাটা দেখাতে পারলাম না। ঠিক আছে, তোমাদের নাম লেখানো ছিল, গিয়েছি, সঙ্গে সঙ্গেই দেখেছে, ওষুধপালা দিয়েছে। আর আমাদের কেনাকাটা করতে একদম সন্ধে হয়ে গেছিলো। তো দেখো বাড়িতে আসতে কিন্তু 8টা মতো বেজে গেছিলো, সেই জন্য তোমাদের সঙ্গে দেখা মানে আর ব্লগটা আমি শুরু করিনি। তো দেখো এবার দেখো আজকে গিয়েছিলাম শাড়ি কিনতে, আজকেরটা তোমাদের দেখাচ্ছি। এবারে দেখো আজকে গিয়েছিলাম কেনাকাটা করতে। তো ওষুধটা একদিন খেয়ে আমি শরীরটা একটু ভালো আছে। তো দিদি বললো চলো একটু কেনাকাটাগুলো করি। তো বাচ্চাদের তো মানে কিছুদিন আগে বাচ্চাদের 4টে 5টা বাচ্চার মানে কেনাকাটা হয়ে গেছে। আমার বোনের 2টো মেয়ের, তারপর আমার মেয়ের, এগুলো কেনাকাটা হয়ে গেছে। আর কিছু কেনাকাটা রয়েছে বাকি। তো দেখো এখানে এগুলো হচ্ছে ধনেখালির তাঁত, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ধনেখালির তাঁত। এগুলো 1000 টাকা, কোনোটা আবার 850 টাকা, মানে দুরকম কোয়ালিটি আছে আর কি। তো এরা আনতে বলা হয়েছিল আমার মেয়ের শাশুড়ি মার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এটা আমার তো খুব পছন্দ হয়েছে।
তো দেখো আর একটা শাড়ি খুব পছন্দ হচ্ছিলো, সেটা আবার কিন্তু মানে অন্য একটা বউ ও নিয়ে নিয়েছে। এই দেখো এটা আগে প্রথমেই পছন্দ করে হাতে রেখে দিলে ভালো হতো। তো যাই হোক নিয়ে নিয়েছে। তারপর দেখো একটা ধনেখালি তাঁত নেওয়া হয়েছে, বাড়িতে এসে আবার তোমাদের দেখাবো, তোমাদের অন্য ব্লগে আবার দেখাবো যে কোন শাড়িগুলো নিলাম। এবারে এইটা দেখো ফাইনালি এটা আমার খুব পছন্দ হয়েছে আমার মেয়ের জন্য, দেখতে পাচ্ছি বড় মেয়ের জন্য। তো এটা কিন্তু তাঁতের মধ্যে কী শাড়ির নামটা একটা বলছিল, আমার অতটা ঠিক মনে নেই বন্ধুরা। তো দেখো এটা কিন্তু তাঁতেরই মধ্যে, ঠিক আছে। তো দেখো এই শাড়িটা আমার খুব ভালো লাগলো, নতুন প্রিন্টের, নতুন আর কি দেখলাম যে তাঁতের শাড়ির মধ্যে এত সুন্দর কাজ করা রয়েছে, প্রথমেই দেখলাম। তো 3-4টে মতো কালার অপশান ছিল, আমি এটাই নিয়েছি, পিঙ্ক কালার টাইপের, আর অনেক রকমের কালারও রয়েছে, কলাপাতা কালারও রয়েছে, আর গোল্ডেন কালারও রয়েছে। তো দেখো এখানে 4টে কালার ছিল, দেখো দেখো দেখতে পাচ্ছি এই একটা রয়েছে, এই একটা রয়েছে, ও পাশে আরেকটা রয়েছে, 4টে কালার ছিল। তো দেখতে পাচ্ছি হলুদ একটা কালার রয়েছে। তো যাই হোক দেখো আমি বললাম যে সেদলা কালারটা একটুখানি আমাদের খুলে দেখাও, তো একই শাড়ি সেদলা কালার, দেখো এই শাড়িটার কাজটা আমার বেশি ভালো লেগেছে, কিন্তু আমার মনে হলো যে পিঙ্ক কালারটাই মেয়েকে দেবো। তো সেই যে পিঙ্ক কালারটা লাস্ট শেষ বের নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো তোমাদের কিছু বালিচুরি কালেকশন কিন্তু দেখাবো, ঠিক আছে। তো দেখো এগুলো দেখার পর পাশেই একটা মানে খরিদ্দার এসেছিলো দোকানে, তো সে আর কি বালিচুরি দেখছিলো। আমার বালিচুরি আমার কাছে 1 পিসই রয়েছে, আর আমার খুব পছন্দের শাড়ি বালিচুরি বন্ধুরা, খুবই পছন্দের শাড়ি আমার। তো দেখো আমার কাছে তো একটাই রয়েছে, তোমরা সবাই যেন পরে, আমি অনেকবার ভিডিওও বানিয়েছি, আর এখন শর্ট ভিডিও তো বানাতেই পারছি না, এত শরীর খারাপ কী বলবো, মানে আরও 2 দিন না গেলে মানে ঠিকঠাকভাবে সাজুগুজু করার মনটা আর কি আসবে না। তো যাই হোক তো দেখো এই 4টে ছিল। তো দেখো এটা নেবো না ওটা নেবো তাই ভাবছিলাম, তাহলে শেষ বেশ কোনটা নিলাম সেটা বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো, মানে অন্য ভিডিওতে তোমাদের শেয়ার করবো কোনগুলো নিলাম। তো যাই হোক এইবার তোমাদের কটা বালিচুরির ডিজাইন দেখাবো, যেহেতু পুজো পড়েছে তাই একটু একটু করে কেনাকাটা করছি। আর তোমাদের তো দেখিয়েছি এই দোকানটা ছোট্ট দোকান হলে কী হচ্ছে, এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, আর খুব কম দামের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো দেখো সাধ্যের মধ্যেই কিন্তু স্বাদ পূরণ করা যায়। তো দেখো এখানে বালিচুরি কটা কালেকশন তোমাদের দেখাচ্ছি, বালিচুরিগুলো কিন্তু 1400 টাকা করে বলছে। তো দেখো নিলে একটু দাম কমানো যেত, আর যেহেতু আমার কাছে রয়েছে তাই নেবো না, ভেবেছিলাম বড় মেয়ের জন্য একটা নেবো। তো বড় মেয়ে বললো না আমার জন্য নিতে হবে না বালিচুরি, তুমি অন্য শাড়ি নাও। তো সেই জন্য দেখো কটা বালিচুরির কালেকশন দেখাচ্ছি, কিন্তু সব শাড়িগুলো আর কি সেম এজের দেখলাম, মানে একটু গায়ে গায়ে কালারটা, মানে আমার একটাও কালার খুব একটা পছন্দ হয়নি বন্ধুরা, যেহেতু আমার তো রয়েছে। তো দেখো দেখছিল, তো আমি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিয়ে, দেখো দোকানটা ছোটো হলে গিয়েছে, বাড়িতে কিন্তু মানে জিনিসপত্র এনে কিন্তু স্টোরেজ করা রয়েছে। যাই হোক কটা কালেকশন তোমাদের দেখে দিলাম, চলো শেষ বাড়ি চলে যাবো এবার। বাড়ি এসে দেখো সন্ধ্যাবেলা একটু চা করেছি, তোমরা সবাই জানো রাতে আমরা একটু লাল চা খাই। এখানে বৃষ্টির বাবা 2টো নিয়ে এসছে, একটা রয়েছে চিকেন পকোড়া, আর একটা নিয়ে এসছে এখানে দেখো একটু পেঁয়াজ শসা রয়েছে, আর 2টো রয়েছে বোম, ঠিক আছে, 3 পিস নিয়ে এসছে আজকে। তো চলো এটা দিয়ে কিন্তু চা খাবো, আর সোনা খাবে হচ্ছে চিকেন পকোড়াটা, আমরা চা আর হচ্ছে বোম খাবো, ঠিক আছে, মুড়ি আর খাবো না আজকে। তো চলো লাল চা খাই। আর রাতে দেখো মেনুটা দেখিয়ে কিন্তু আমার ব্লগটা শেষ করো। ব্লগটা তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো তোমরা। তো দেখো এখানে করেছি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বৃষ্টির বাবা, চিংড়ি মাছ আর কপিস রুই মাছ ছিল। তো দিয়ে দেখো ঢেঁড়স আলু দিয়ে বড় করে একটা তরকারি বানিয়ে নিলাম, আর ছেলের জন্য রুটি আজকে বানালাম না, ওকে বললাম আজকে 2টো ভাত খেয়ে নে, যেহেতু আমার শরীরটা খারাপ আমি রুটি বানাতে পারছি না শোনা। তো বললাম, তো যাই হোক চলো আজকে ব্লগটা রাতের মেনু দিয়েই শেষ করছি।